বাংলাদেশের নদীগুলো এই মুহূর্তে দূষণের শিকার এবং দিন দিন সেই দূষণের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের এক্ষেত্রে উদ্যোগী হতে হবে, বিশেষ করে এই দূষণের কারণগুলো আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। আমরা সবসময় বলি যে বাংলাদেশে অনেক নদী আছে এবং নদী থাকা যেরকম একটা পজিটিভ দিক, আমরা অনেক রিসোর্সেস পাই, ফিশিং বলেন বা আমাদের ইকোনমির একটা বড় পার্ট এটার উপর ডিপেন্ডেন্ট করে। এটা কিন্তু একদিকে নেগেটিভও হতে পারে যদি আমরা ঠিকভাবে এটাকে না দেখাশোনা করি। আমাদের বুড়িগঙ্গা নদী কিন্তু প্রাইম এক্সাম্পল। যদি এখন এখানে কেউ যাই, কয়েকদিন আগে আমার একটা জাপানিজ ফ্রেন্ড সে বাংলাদেশে এসেছিল, সেই বুড়িগঙ্গা ব্যাপারে আমাকে বলতেছিল যে এই নদীটা এরকম সেন্ট্রাল লোকেশনে বা এরকম সেন্ট্রাল জায়গায় এতটা কিভাবে পলিউটেড হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, জাপানে যখন আমি পড়াশোনা করি, জাপানের যে নদী বাদ দিই, যদি ড্রেনের কথা চিন্তা করি, ড্রেনের মধ্যে লাইভ ফিশ ওরা সুইম করে, ওদের ড্রেনসগুলো এতটা পরিষ্কার। তো সেই তুলনায় বাংলাদেশ হয়তো আমরা সেই অবস্থা যদি এখন না যেতে পারি, বা আমাদের অ্যাটলিস্ট চিন্তা করা উচিত যে ড্রেনস না হোক, আমাদের নদীগুলো যদি আমরা অ্যাটলিস্ট ক্লিন রাখি। এটার কয়েকটা রিজন আছে কেন আমাদের ক্লিন রাখা উচিত। নাম্বার ওয়ান হচ্ছে নদী থেকে আমরা অনেক রিসোর্সেস পেতে পারি। ফর এক্সাম্পল, যারা এগ্রিকালচার রিলেটেড কাজ করে তারা কিন্তু অনেকটা নদীর উপর ডিপেন্ডেন্ট। আমার গ্রামের বাড়ি নরসিংদী এবং আমাদের এখানে অনেক বড় বড় রিভার আছে। এখন কিন্তু কেউ নদীর উপর ডিপেন্ড করে না যে ওখান থেকে পানি নেওয়ার জন্য, এখন আর্টিফিশিয়াল পাম্প ইউজ করা লাগে। বাট আমি এবার গিয়ে দেখলাম যে আমাদের নদীটা খুব স্টিল হয়ে গিয়েছে, এখন আর ফ্লো করতেছে না, নদীর যে ওয়েভস ও নদীর যে ঢেউ এটা হচ্ছে না। সো এরকম করে একজন জিজ্ঞেস করি যে নদীর এরকম অবস্থা কেন, তখন তারা বলতেছে যে এটা পলিউশনের কারণে নদীগুলো আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক আমরা যদি নদীর দিকে খেয়াল না রাখি, এটা আমাদের উপর একটা টাইমে জাস্ট পজিটিভ তো না, আমাদের উপর বার্ডেন হয়ে যাবে। সো আই থিঙ্ক ইটস ভেরি ক্রিটিক্যাল যে বাংলাদেশ এখন এইসব নিয়ে ফোকাস করা শুরু করুন।